হাজার বছর ধরে আমি হাঁটছি এই পৃথিবীর পথে, কখনো পেরোইনি সেতু এইভাবে দ্রোহকাল মাঝে। হতাশার বেড়া জালে আচ্ছন্ন সময়, বড় অসহায় সব, বড় অন্ধকার। সময়টা বড় প্রতিকূল, মুহূর্তে বাড়ছে মৃত্যুর হাতছানি, দূরত্ব বাড়ছে মানুষে মানুষে। এই দ্রোহকালের ধূসর চাদরে চাপা পড়ে আছে তোমার আমার স্বপ্ন, চাপা পড়ে গেছে হাসি, ম্লান হয়ে গেছে আতপেটা মানুষের খিদে। অসুখের কাঁটা তারের দাগে ভালোবাসার স্পর্শ আজকে অচ্ছুত। সন্ধে নেমেছে বিশ্বাসের আলোয়, বেঁচে থাকার প্রহর কুঞ্জে লেগে গেছে অস্থিরতার গ্রহণ। শিরের শারদ প্রাতে বেগে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেগে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। এ গল্পটা বড় বাস্তব, এ গল্পটা বড় টাটকা, এ গল্পটা বড় জীবন্ত, বড় কঠিন, রুক্ষ শলাকা। ওরা চারজন বন্ধু ভীষণ, ওরা চারজন এক প্রাণ যেন, ওরা চারজন বড় প্রিয়জন, ওরা চারজন থামেনি এখনো। থমকে গিয়েছে জীবনের চলা, থমকে গিয়েছে রোজ কথা বলা, স্তব্ধ হয়েছে অন্তর মাখা তীব্র আলোর ঘ্রাণ। বহুদিন ধরে বন্ধ থেকে ঘরে হাঁপিয়ে উঠেছে প্রাণ। তাই আজ ওরা মিলেছে এসে, উড়েছে স্বপ্ন উড়ান।
আচ্ছা দাদা, এই যে সামনে এখন যে লকডাউন পরিস্থিতি চলছে, এই লকডাউন পরিস্থিতিতে আপনাদের এই যারা মাটির কাজ করেন বা দুর্গার প্রতিমা তৈরি করেন, তাদের কী ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? সমস্যার সম্মুখীন তো হতেই হচ্ছে। যেভাবে যেরকম পুজো হতো সেভাবে পুজো নেই, অনেকভাবেই তার পুজোর জৌলসও নেই, অনেক জায়গায় পুজো বন্ধ হয়ে গেছে, কোথাও আবার ঘট পুজো হচ্ছে। পুজো হচ্ছে, বাজেটও কমে গেছে, আর জিনিসপত্র তো আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে মানে কমপ্লিট করা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে। কেন কি যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, পুজোর বাজেট কমে যাচ্ছে, স্বাভাবিকভাবেই আমাদের চাপ পড়ে যাচ্ছে, কিন্তু করতে তো হবেই, উপায় নেই। গত বছরে যে তুলনায় পেয়েছিলাম, তো এবছরে বাজেট প্রায় হাফ হাফ হয়ে গেছে, আর খরচ প্রায় 1.5 গুণ বেড়ে গেছে। মানে খরচের তুলনায় এখন মার্জিনটা সেম জায়গায় চলে গেছে। মানে প্রফিট তো হবেই না, কিভাবে হবে চলবে? এইভাবে যদি চলতে থাকে, এপিডেমিক না ঠিকঠাক হয়, তাহলে আরও বর্তমানে এই ভবিষ্যতে আমাদের আরও প্রবলেম করতে হবে। মহামারীটাকে কন্ট্রোল করা না যায়, যদি এটা চলতেই থাকে, এরপরে আগামী দিনে আমাদের সরস্বতী পুজো আছে, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, তো প্রত্যেকের ওপরেই এফেক্ট পড়বে। আমাদের এখানে যারা কাজ করছে বা করে, অনেকের ক্ষেত্রেই তাদের রুজি রোজগার বলতে এটাই। তো আমার কাছে যদি না ঠাকুরের অর্ডার থাকে, আমি তো তাদেরকে কাজ দিতে পারছি না, তো সেক্ষেত্রে তারা তো আরও প্রবলেমে পড়ছে। দুর্গাপুজো বাঙালির জীবনে নিয়ে আসে আলো, নিয়ে আসে কত শিল্পী, ছোট বড় ব্যবসায়ীর জীবনে কয়েক মাসের আর্থিক সুরাহা। খিদে ভরা পেটগুলো ভরে, মনমরা মুখে হাসি ফোটে। ওরা চারজন বড় ভুলে থাকে সব, হাজার দুঃখ, হাজার কান্না, হাজার কষ্টের অনুভব। ওরা চারজন হই হুল্লোড় ভালোবাসে, পেটে খিদে নিয়ে অভাবের জলে কল্পনায় ভাসে। ওরা শুধু হাসে। ঝাপসা সময়, বন্ধ সময়, আগমনীর সুর, কোথায় অর্থ, কোথায় টাকা, রোজগার কত দূর। জানে না ওরা, জানে না ওরা লকডাউনের অর্থনীতির প্যাঁচ, জানে না ওরা জিডিপির খেলা, উন্নয়নের ঘ্যাঁচ। ওরা শুধু হাসে, আনন্দে ভাসে, বিষাদ ভুলে ঠায়। ওদের গল্প বাস্তবে মিশে আজ এক হয়ে যায়। থমকে গেছে হাওয়ার নাচন, থমকে গেছে চেনা ছন্দ আর অফুরন্ত উৎসবের আবেদন। থমকে গেছে শরতের মেঘ,
থমকে গেছে নদীর কথা বলা। এমন এক ভয় চারপাশ দিয়ে কামড়ে ধরেছে, বহুকাল ধরে আটকে থেকে হঠাৎ ছাড়া পাওয়া কোনো হিংস্র রাক্ষসের মতো, যে তীব্র যন্ত্রণার অভিজ্ঞতা অন্তরের অন্তঃকোণ জুড়ে শুরু করেছে স্থায়ী আন্দোলন। মন খারাপ বড় সবার, মন খারাপ। দুর্গাপুজো এলেই মঞ্চ সাজে প্যান্ডেলে প্যান্ডেলে, এসে জোটে ছোটদের দল, আড্ডা জমে ঠাকুর দালানময়। পুজো এলেই ডাক পড়ে ওদের মঞ্চ মাতাতে। ডাক পড়েছিল গতবার পর্যন্ত। এবছর জড়ো হতেই মানা, এবছর পাশাপাশি কাছাকাছি আসা মানা, এবছর মঞ্চ বাঁধা মানা, এবছর আলোর নিচে জমাটি অনুষ্ঠানে জড়ো হওয়া মানা। এত বিধিনিষেধ, এত বেড়াজাল, এত নিয়ম কানুন, এত ভয়, এত ঝাপসা হয়ে আসা দিন, বুকের ভেতর চাবুক সানায়, তবু হৃদয়ে নেচে ওঠে শিল্পীর। শিল্পীরা থামতে জানে না, শিল্পীরা খালি পেটেও উড়িয়ে চলে শিল্পের কালো পতাকা। এখন কিরম আছো তুমি? আরে এখন তো বলতে আমার তো সেরকমভাবে আমার সংসার জীবন বলতে আমার এই স্টেজ পারফরমেন্স করেই কাটে। পুজোতে বলতে আমার ওই পারফরমেন্স থাকে, স্টেজ পারফরমেন্স, ডান্সে, নাটক ফাটক থাকে, এইগুলো আমরা করে মোটামুটি যা টাকা আয় হয় এতেই চলে। পুজোর 4টে দিনই আমার ফুল অনুষ্ঠান থাকে এবং সারা বছরের মধ্যে ওই 4টে দিনই আমার খুব ভালো করি। এবং কী হবে আমি বলতে পারছি না, তবে এই লকডাউন পরিস্থিতিতে খুব দুঃখের সাথে দিনগুলি কাটছে। আমার আর কিছু বলার নেই আসলে। বাজলো তোমার আলোর বিনু। মনে হয় মহালয়া এবছর নতুন আলোর বেণু বাজিয়ে সবার ঘরে খুশির জোয়ার আনবে না। হয়তো কোনো বেওয়ারিশ ডাকে আসবে চিঠি, ঘর ভেঙে যাবার খবর জানিয়ে মন কেমনের বার্তা বয়ে আনবে। হয়তো সব ভেসে যাবে, হয়তো সব খড়কুটো গিয়ে জমা হবে স্বপ্ন ভাঙার নর্দমায়। পুজো এলেই জমজমাটি আড্ডা খাঁটি বাঙালি। পুজো এলেই বন্ধু তোষণ, খেয়ায় তরি ভাসালি। পুজো এলেই পেটের পুজো, ডায়েট ভুলে ভুঁড়ি ভোজ, বিরিয়ানি, চাউমিন আর চিকেন রোলে মাতি রোজ। কিন্তু এবার দোকানগুলো খাবার গন্ধে মাতবে কি? কাটলেট আর কাবাব ফুলে ওরা মালা গাঁথবে কি? বন্ধুরা হাসছে ভীষণ,
চাপছে বুকে হাজার ক্লেশ, আজকে কোথাও হারিয়ে গেছে ওই ছেলেটার আপন দেশ। আসছে পুজো, অনেক আশা, তবুও কোথাও মন খারাপ। পসরা নিয়ে বসছি তবু, করাল ছায়ায় অভিশাপ। আচ্ছা দাদা, এই যে লকডাউন পরিস্থিতি এখন চলছে, সামনে দুর্গাপুজো, তো দুর্গাপুজো আমরা জানি বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব এবং সমস্ত রকমের যারা বাঙালির বিভিন্ন পেশায় যুক্ত প্রত্যেকেরই কোনো না কোনোভাবে আর্থিক একটা সমৃদ্ধির জায়গা থাকে। কিন্তু এবছর যেহেতু একটা লকডাউন চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে অমনি চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ, তো সেই জায়গায় তোমার কি মনে হচ্ছে যে তোমার এই যে কাজটা করছো, এই কাজে কি কোনো রকমভাবে এই করোনা একটা প্রভাব ফেলছে? প্রবলেম তো হচ্ছে, আগে 10-12 দিনের মতো কাজ করতো, সেই জায়গায় দাঁড়িয়ে এখন অনেকটাই সংখ্যা আমাদের কমে দিতে হচ্ছে, কারণ তাদের অনেকটা মাইনে টাকানো অসুবিধা আছে, কাস্টমার কমে গেছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমাদের কিছুটা প্রবলেম হচ্ছে। হচ্ছে কি সমস্যা, এখন তো গাড়ি আরে সব বন্ধ, সেই জন্য তাদেরকে মান্থলি টাকা দিয়ে দিতে হচ্ছে, কিন্তু এখানে আবার করতে হ্যাঁ তাদের হিসাবে টাকা দিয়ে দিতে হচ্ছে, বা যারা এখন ইতিমধ্যে কাজ করছে তাদের মাইনে কমে গেছে। সাধারণত একটা দৈনন্দিন জীবন চালাতে গেলে একটা সুন্দর একটা অ্যামাউন্ট আমরা সেই হিসাবে চালিয়ে এসেছি, এখন সেই অ্যামাউন্টটাও কমে গেছে। তো প্রত্যেকটা মানুষের পলিসি আর বিভিন্ন জিনিস থাকে, তো সেই সব জিনিসগুলো একটু এফেক্টেড হয়েছে। হ্যাঁ, আর এখন তো আর এইসব মানে একটা এক্সপেন্স, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে আস্তে আস্তে। তো এখন লোকও চাইছে যে ঘরে বসে খাচ্ছে, এখন পয়সা কম দামের মধ্যে জিনিস করতে চাইছে, দেখতে হচ্ছে আমরাও দিতে পারছি না। আচ্ছা, আমাদেরও কাস্টমার কমে যাচ্ছে আস্তে আস্তে, ব্যবসায় লোকসান হচ্ছে, দাম অল্প অল্প করে চলছে। ওরা চারজন কেউ ভালো নেই, যে যার পেশার অন্দরে। করোনা কেড়েছে স্বাভাবিক সুখ, নৌকা ফেরেনি বন্দরে। ওরা সবাই লুকোয় একে অপরকে, যে যার দুঃখ ব্যথা, তবু দেখা হলে আনন্দে মাতে, বলে হাজার কথা। আসর সাজায় ওরা, ফুলে ফুলে মালায় মালায়, আয়োজন হয় উৎসবের। এবার সব স্তব্ধ, এবার শুধুই মন খারাপের পালা, এবার শুধুই বিষের পেয়ালা গোগ্রাসে গিলে সহ্য করা জ্বালা। হ্যাঁ, বলছিলাম যে আপনার এখন বর্তমানে ব্যবসা কীরকম চলছে? 6 মাস হলো লকডাউন হয়েছে, অবস্থা খুবই খারাপ।
অর্ডারও সেরকমভাবে আসছে না। অর্ডার যে আসতো মোটামুটি সংসার চলে গিয়ে কিছু জমার ব্যাপার থাকতো, কিন্তু এখন সে তো সব গেল। আর তোমার আজ দোকানই খুলতে পারছি না, লকডাউন চলছে, লোকজনের কাজ নেই, দোকানের কোনো খদ্দের আসছে না, যার ফলে দোকান বন্ধই রাখছে অধিকাংশ। লকডাউনের জন্য কাজ বন্ধ করছে না, সব অল্প লোক খাওয়াচ্ছে, 40-50 জন করে খাওয়াচ্ছে। দলি যে মুসলিমদের কাজ হলে দলি, যে হিন্দুদের হলে সদরে বাড়িতে করে ম্যানেজ করে নিচ্ছে, কিছু চেয়ার টেবিল অল্প করে ভাড়া নিচ্ছে। লেবারটা দোকান করলে বলছে টাকা দেয়, টাকা কি করে শোধ করবে তারা, যার ফলে দোকান বন্ধ করতে হবে। এবছর ভেবেছিলাম নতুন দুর্গার মুখ আঁকবো ক্যামেরায়। ভেবেছিলাম আগমনীতে দেবীর বোধন দেখব নতুন করে। ভেবেছিলাম মায়ের মুখের হাসি আমার ব্লগে প্রকাশ করব এক অন্যরকম দোতনায়। কিন্তু এবছরই প্রকৃতি সবার মুখে মাস্ক পরিয়ে দিল। মাস্কে কেবল মুখ ঢাকল না, সোশ্যাল ডিস্টেন্সিংয়ে দূরত্ব কেবল বাড়ল না, একটা বিরাট অর্থনীতি চোখের পলকে থমকে গেল। আগমনীর সুর খুঁজতে গিয়ে বেরিয়েছিলাম এক ব্যাগ মন খারাপ জড়ো করে নিয়ে এলাম। সকালে বউয়ের হাতে চা খেয়ে শান্তিতে আরামে বসে ওই 4 জন বন্ধুর কথা লিখতে ভালোই লাগছে। ওদের কষ্টগুলো সুন্দর শব্দবন্ধনে সাজিয়ে তুলতে আমার জুড়ি মেলা ভার। ওরা কাঁদে আর আমি ওদের চোখের জল লিখে বিক্রি করে দিই, ওদের কষ্ট বেচে খাই। এই লকডাউনে আমার ব্লগের ফলোয়ার 3 মিলিয়ন বেড়ে গেছে। 4টে সংবাদপত্রে আমার আর্টিকেল নিয়মিত বের হচ্ছে, টাকা আসছে ঘরে। কিন্তু ওদের ঘরে টাকা আসবে তো এই পুজোয়? ওরা ভালো থাকবে কি? ওরা না না ভাবতে